আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন প্রথম ক্যাবিনেটে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্ত নিয়ে কী সিদ্ধান্ত নিলেন, কি হতে যাচ্ছে, ভারত বাংলাদেশ বর্ডার কি পুরোপুরি সিল হতে যাচ্ছে। এই মুহূর্তের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়েই কথা বলতে চাই। আজকে পশ্চিমবঙ্গের ক্যাবিনেটের নতুন সরকারের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নতুন ক্যাবিনেট। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বলা যায় এক ঐতিহাসিক মোড়। শপথ গ্রহণের পর প্রথম ক্যাবিনেটের মিটিংয়েই এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে ইস্যু নিয়ে গত কয়েক দশক ধরে বিতর্ক চলেছে, যে অনুপ্রবেশ সমস্যা নিয়ে বারবার উত্তাল হয়েছে বাংলা, সেই সমস্যার সমাধানে এবার চূড়ান্ত পদক্ষেপ নিল নতুন সরকার। কিভাবে মাত্র ৪৫ দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তের ফেন্সিং বা কাঁটাতারের বেড়ার কাজ সম্পন্ন করতে বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে কাজ থমকে ছিল তা এখন কতটা দ্রুত গতিতে এগোবে আমরা সেটি বুঝতে চেষ্টা করছি। নবান্নে ক্যাবিনেট মিটিংয়ের পর সংবাদ মাধ্যমের সামনে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে বিজেপির বিপুল জয়ের পর তাদের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে। তিনি বলেন, আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আমরা বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি। সবচেয়ে বড় চমক হলো সময়সীমা। আগামী ৪৫ দিনের মধ্যে এই জমি হস্তান্তরের পুরো প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। লক্ষ্য একটাই, সীমান্ত সম্পূর্ণ সিল করে দিয়ে অনুপ্রবেশের সমস্যাকে চিরতরে নির্মূল করা। আপনারা জানেন, বিধানসভা নির্বাচনের প্রচারে অনুপ্রবেশ একটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব বারবার অভিযোগ করেছিলেন যে তৎকালীন তৃণমূল সরকার ভোট ব্যাংকের রাজনীতির জন্য সীমান্ত এলাকা উন্মুক্ত রেখে দিয়েছিল। পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা জমি অধিগ্রহণে সহযোগিতা করেনি বলেই বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করতে পারেনি। কিন্তু শুভেন্দু অধিকারের প্রথম ঘোষণায় বুঝিয়ে দিল, প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে সীমান্ত সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। ভারত বাংলাদেশের মোট ৪,০৯৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী এর মধ্যে ৩,২৪০ কিলোমিটার ইতিমধ্যেই ফেন্সিং বা বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছে। বাকি ৮৫০ কিলোমিটার এলাকা এখনও অসুরক্ষিত, যার মধ্যে ১৭৫ কিলোমিটার অত্যন্ত দুর্গম ভূখণ্ড। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে প্রস্তাবিত ১২৭ কিলোমিটার প্রসারিত এলাকার মধ্যে মাত্র ৮ কিলোমিটার বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছিল। বাকি কাজ বছরের পর বছর ঝুলিয়েছিল জমি জট আর প্রশাসনিক অসহযোগিতার কারণে। সীমান্ত সুরক্ষা বিএসএফ এর কাজ হলেও জমি অধিগ্রহণ এবং স্থানীয় অনুমতির বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের হাতে থাকে। ২০২১ সালে যখন কেন্দ্র বিএসএফ এর এখতিয়ার ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করেছিল, তখন তৎকালীন তৃণমূল সরকার একে ফেডারেল কাঠামোর ওপর আঘাত বলে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, রাজ্যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প বা সেন্ট্রাল স্কিম পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। এর ফলে বিএসএফ এখন জমি অধিগ্রহণ থেকে শুরু করে পরিকাঠামো নির্মাণে রাজ্য সরকারের কাছে পূর্ণ সহযোগিতা পাবে। এই ফেন্সিং কাজ সম্পূর্ণ হলে সাধারণ মানুষের জীবনে কী প্রভাব পড়বে? বিজেপির দাবি অনুযায়ী সীমান্ত পুরোপুরি সিল হয়ে গেলে অবৈধ অনুপ্রবেশ যেমন কমবে, তেমনি গরু পাচার এবং চোরাচালান বন্ধ হবে। মুখ্যমন্ত্রী মনে করেন, এই পদক্ষেপ শুধু সীমান্ত সুরক্ষিত করবে না, বরং সীমান্তবর্তী জেলাগুলোর মানুষের জন্য শান্তি শৃঙ্খলা ও আইনি স্থিতিশীলতা নিশ্চিত করবে। পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে কার্যকর হওয়ায় গ্রাম বাংলার মানুষের সরাসরি আর্থিক সুবিধা পাওয়ার পথ প্রশস্ত হবে বলেও ক্যাবিনেটে জানানো হয়েছে।
দর্শকবৃন্দ, ৪৫ দিনের এই সময়সীমা সত্যিই এক বড় চ্যালেঞ্জ। যদি এই সময়ের মধ্যে বিএসএফ জমি পেয়ে যায় এবং কাঁটাতারের বেড়ার কাজ দ্রুত শেষ হয়, তবে এটি পশ্চিমবাংলার জন্য একটি নতুন যুগের সূচনা করবে। বিরোধী দল তৃণমূল কি এখন প্রতিবাদ জানাবে, নাকি উন্নয়ন ও সুরক্ষার স্বার্থে একে স্বাগত জানানো হবে? যাই হোক, আমরা পশ্চিমবঙ্গের ব্যবস্থা দেখছি, পশ্চিমবঙ্গের নতুন সরকারের ব্যবস্থা দেখছি যে বাংলাদেশ মানে সেটা বন্ধ, বাংলাদেশ বর্ডার বন্ধ, মানে বাংলাদেশ বর্ডার কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা যতটুকু বাকি আছে সেটুকু ঘেরার একটা প্রচেষ্টা প্রথম বৈঠকে শুরু হলো। তাহলে বুঝুন যে বাংলাদেশকে ভারত কিভাবে দেখছে। যে অনুপ্রবেশ, বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করে, হ্যাঁ এটি সত্য, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। ভিসা পাসপোর্ট ছাড়া লক্ষ লক্ষ বাংলাদেশি মানুষ ভারতের রাজ্যে রাজ্যে, শুধু পশ্চিমবাংলায় নয়, রাজ্যে রাজ্যে গিয়ে কাজ করে এবং সেখানে বসবাস করে এবং সেখানে ধীরে ধীরে নাগরিকত্বের যেসব সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলো অর্জন করে। সেই রাস্তা, অবৈধ পথে যাওয়া যদি কাঁটাতারের বেড়া হয়ে যায়, এটি অবৈধ পথে যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আমরাও স্বাভাবিক শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তারা কখনোই কল্পনা করি না যে ভারতে বাংলাদেশ থেকে অবৈধভাবে যাবে। কেন যাবে? এক দেশের মানুষ আর এক দেশে কেন অবৈধভাবে যাবে? এটি অবশ্যই অপরাধ। আমি বরাবরই বলি যে ভারত বাংলাদেশ সম্পর্ক, এই যে বর্তমান বাংলাদেশে যে সরকার, এই সরকারের সাথে এখানে শুধু কাঁটাতারের বেড়া না, আমার যে বৈধ পথে যাতায়াত, যে ইমিগ্রেশন চেকপোস্টগুলো আছে আমাদের, সেই ইমিগ্রেশন চেকপোস্টগুলোও যদি বন্ধ হয়ে যায়, সিল হয়ে যায়, অবাক হবার কিছু থাকবে না। কারণ বাংলাদেশের নতুন সরকারের গতিবিধি ভালো না। এই গতিবিধি খারাপ হেতু আমি গত কয়েকদিন যাবতই বলছি যে ইউনূসের সাথে ভারত সরকারের কি খারাপ সম্পর্ক হয়েছিল, তারেক রহমান সরকারের সম্পর্ক আরো বেশি খারাপ হতে পারে। কারণ ভারত এটি বুঝতে পারছে এতদিনে, এই 3 মাসে ইতিমধ্যেই, যে যেহেতু তারেক রহমান সরকারের বয়স 3 মাস হতে চলেছে, যে তারেক রহমান সরকার ইউনূস সরকারেরই একটি বর্ধিত অংশ বা ধারাবাহিক অংশ। কারণ আগে ইউনূস সরকারের আমলে যে পাকিস্তানি প্রভাব ইত্যাদি বিভিন্ন কিছু যা যেভাবে দেখা গিয়েছিল, নির্বাচনের আগে পরে একটু বন্ধ ছিল, কিন্তু আবার নতুন উদ্যমে শুরু হয়ে গেছে। যার কারণে ভারত এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবে নেবে না বা মনে করবে না, এবং মনে করবে না হেতু আমাদের সাথে সম্পর্কটা খারাপ হবে। এবং খারাপ হবার লক্ষণ এই যে ইতিমধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া উঠছে, যেটি দশকের পর দশক ধরে অমীমাংসিত ছিল, কিন্তু নতুন সরকার এসে প্রথম দিনই অনুমোদন দিয়েছে। তাহলে বুঝুন যে কি হতে যাচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্ক বিএনপি সরকারের সাথে মোটেই ভালো হবে না। এখন দেখার বিষয় সামনে কি ঘটছে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।